হঠাৎ হারতে হারতে এই মেয়েটি অদ্ভুত এক জিনিস অনুভব করলো। সে পিছন ফিরে তাকাতেই দেখতে একটি গোলাপ ফুল অদ্ভুত ভাবে ফুটে উঠেছে। সে ফুলটা তার নাকের কাছে নিয়ে গিয়ে গন্ধ শুকতে লাগলো, কিন্তু ঠিক পরের মুহূর্তে তার নাকে অদ্ভুত এক চুলকানি শুরু হলো। সে তাড়াতাড়ি নাক ঘষতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। এমনকি তার শরীর অদ্ভুত ভাবে কাঁপতে শুরু করে দিল। তাৎক্ষণিক সে ফুলটা ফেলে দিয়ে মাটিতে গড়াগড়ি করতে শুরু করলো। সে বুঝতেই পারেনি তার এই ছোট একটা ভুল এমন পরিস্থিতি ডেকে আনবে। যখন মহিলা জ্ঞান ফিরে পেল তখন সে দেখতে পেল রাত হয়ে গেছে। সে তাড়াতাড়ি বাড়ি ফিরে নিজের মুখমণ্ড ধুতে লাগলো, যাতে ভিতরে থাকা রক্ত ভালোভাবে উঠে যায়। তার মা যেন টের না পায় সেই ভয়ে সব সেরে এমন ভাব করলো যেন কিছুই হয়নি। পরদিন যখন মহিলা বাজারে যাওয়ার জন্য বেরোলো, আবারও সেই লাল ফুলের পাশ দিয়ে হাঁটলো। আর তখনই তার মাথা ঘুরতে লাগলো, মনে হলো মস্তিষ্ক ফেটে যাবে। তার শরীর অদ্ভুত ভাবে মোচাতে লাগলো। এরই মধ্যে হঠাৎ হাসি পেল তার। সে আর নিজেকে ধরে রাখতে পারলো না, সঙ্গে সঙ্গে হাসি দিয়ে ফেলে। আর হাসির সঙ্গে বেরিয়ে এলো এক টুকরো লালচে মাংস। এটি দেখে মহিলার চোখ কপালে ভয়ে চিৎকার করে উঠলো। সে বাড়ি ফেরার পথে সে ভয়ে কাঁপতে লাগলো। হঠাৎ তার পা ভেঙে মাটিতে পড়ে গেল। তারপর পরই তার চামড়ায় অদ্ভুত এক চুলকানি শুরু হলো। সে চামড়া চেপে ধরে রাখতে লাগলো, নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু এর মধ্যে এক বিজয় হাসি দিল। এবার হাসির সঙ্গে বেরিয়ে এলো এক শিশুর মতো দেখতে পুতুল। মহিলা অবাক হলো, ভয় পেল না, বরং ভালোবাসায় পুতুলটিকে জড়িয়ে ধরলো। তো বন্ধুরা, কি এমন ছিল এই ফুলে যার কারণে এই মহিলার এমন পরিণতি হলো, সেটা দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।